আসবো ঘণ্টেশ্বর শিব মন্দির নিয়ে খানাকুলের। হুগলি জেলার এক বিখ্যাত শৈবক্ষেত্র হলো খানাকুলের বাবা ঘণ্টেশ্বর মন্দির। সতীপীঠ রত্নাবলী মন্দিরের কাছেই বাবা ঘণ্টেশ্বরের অবস্থান। আজকের পর্বে আলোচ্য বিষয় ঘণ্টেশ্বর শিব। ঘণ্টেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ম্ভু বলে উল্লেখ আছে প্রাচীন তন্ত্রশাস্ত্রগুলিতে। এখানে একসঙ্গে আছে রত্নাবলী কালী মন্দির, যেখানে সতীর বাম স্কন্ধ পড়েছিল বলে কথিত আছে। এছাড়া বিশালাক্ষী, অন্নপূর্ণা, ষষ্ঠী, ধর্মঠাকুর, ক্ষুদিরায়, নিতাই, গৌর ইত্যাদি প্রতিষ্ঠা আছে। জায়গাটির মহিমার জন্য একে গুপ্ত কাশী বলে উল্লেখ করা হয়। শোনা যায় বহুকাল আগে খানাকুলের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বটুক কারকের একটি গরু রোজ একটি শিমুল গাছের পাশে দুধ দিত, কিন্তু কোনোদিনই বাড়িতে দুধ দিত না গরুটি। প্রতিদিন একই ঘটনা দেখে প্রশ্ন জাগে বটুকবাবুর। কৌতূহলের বশে তিনি একদিন সেই নির্দিষ্ট জায়গাটি খনন করেন। কিছুটা খনন করতে দেখা মেলে শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গটি ঘণ্টেশ্বর শিব নামে পূজিত হচ্ছে। এক সময় নাকি তালপাতা ও মাটির ঘরেই থাকতেন বাবা ঘণ্টেশ্বর ও মা রত্নাবলী। পরবর্তীকালে গ্রামবাসীদের দান করা জমিতে গড়ে ওঠে মন্দির। বটুক কারকের পরিবারই বংশ পরম্পরায় মন্দিরের রক্ষণাবেক্ষণ ও পুজোর দায়িত্বে আছেন। একাধিকবার মন্দিরের সংস্কারও হয়। একসময় আরামবাগ মহকুমা জুড়ে ডোম, বর্গ, ক্ষত্রিয় ইত্যাদি সম্প্রদায়ের মানুষ আদি বাসিন্দা হিসেবে বসবাস করতেন। তাদের আরাধ্যা দেবতা ছিলেন ধর্ম ঠাকুর। পরবর্তীতে তারাই হয়ে ওঠেন ঘণ্টেশ্বর মহাদেবের ভক্ত। তাদের পুজো পদ্ধতি মিশে যায় শিবের গাজনের সাথে। আসবো শিবরাত্রি উপলক্ষে